ওই যে তোমার স্ত্রী কাজটা যখন আমি করতেছিলাম, তখন আমি কি বলিলাম যে তোমার স্ত্রীর ছবি লাগবে এবং তোমার ছবি লাগবে, তাই কইলাম না? আচ্ছা, এবারটা করাটার পরে আমি যখন কাজকর্ম করে কমপ্লিট করে দিয়ে ছাড়ি দিলাম, তখন মনে করো তুমি 3 দিন পর আমার কাছে ফোন দিলে যে গুরুজি আগে সে লাইন ভালো থাকতেছে। আচ্ছা, এবারটা মনে করো আমি সব ঠিকানা নিয়ে তারপর তো চালাইলাম। এবার মনে করো তুমি ঠিকানা জানলে না, কিছু জানলে না, এবারটা তুমি খামাখাট্টা করপ করলে, তাহলে এই মোয়াক্কেল কোয়ানে যাবে? আর যখন কঠিনভাবে বশীকরণের কাজ করে দেখাচ্ছে, তুমি তো মনে করো আমার শিষ্য, তুমি যখন কঠিনভাবে একটা স্বামী একটা স্ত্রীর ভিতরে যখন মিল করতে যাবা, মনে করো স্ত্রী চলে গেছে, এবার স্বামী তোমার কাছে গেছে, এবার এই স্বামী তোমার কাছে গেছে, তাহলে স্ত্রী আনতে হবে। এবারটা মনে করো স্ত্রী কোয়ানে আছে স্বামী কিন্তু জানে না, কিন্তু স্বামী জানে যে আমার বউ ঢাকায় চলে গেছে। এবারটা ওর বউ ঢাকাইতে চিটাগাং গেছে কি বগুড়ায় গেছে কি দিনাজপুর গেছে কি কোয়ানে গেছে তাও তো জানে না, ও তো জানে বউ ঢাকায় গেছে। তা এইরকম প্রত্যেকবারই কাজ করবা হিসাব করে এবং পবিত্র অবস্থায় কাজ করবা, শুদ্ধ বস্ত্রে, যে ওই মনে করো যে কাপড় তুমি সবসময় পরো সে কাপড় ব্যবহার করা যাবে না। তারপরে এই কবিরাজি কাজ করতে গেলে মনে করো কি যে গুরুর হাতের লাল কাপড় নিতে হয়, বাটি নিতে হয়, মানে যেগুলো তোমার ব্যক্তি প্রয়োজন এগুলো নিয়ে আজ করতে হয়। মনে করো কি তোমার বাড়ি যত কাপড় চোপড় আছে সব ব্যবহারিক কাপড়, ব্যবহারই না। এবার মনে করো তুমি ওই কাপড় চোপড় পরে তুমি কাজ করলে, মনে করো ইনকেস তোমার কাপড়টা নাফাক, তাহলে তোমার কাজ ধরলে না। ওই নাফাক যখন থাকবে তখন তুমি মক্কেল সরে থাকবে, তুমি তো আর তুলে এসে না যে আমার মক্কেল সরে গেল, কারণ আমি দিইনি। তুমি যদি তুলে এসে থাকতে, তাহলে তোমার মক্কেল যদি সরে যায় কোথাও থাকে, তাহলে তুমি দেখতে পাইতে যে আমার সমস্যা আছে, আমার মক্কেল সরে দাঁড়াচ্ছে। কিন্তু তুমি তো করো আন্দাজের পরে। এবারটা মনে করো যে তোমার একান্তে দুটো লাল কাপড় লাগবে, একটা আছে তোমার ব্যবহার করা আর একটা আছে তোমার কান্দে দেওয়া। আমি জায়গাতে কাজ করি। আচ্ছা, এই লাল কাপড় আমি যখন উঠোয় দেবো, তখন এই লাল কাপড়ের একটা পাওয়ার আছে। এই লাল কাপড় দিয়ে তুমি ওই মানে ভয় বীজ জ্বালতে পারবা, তারপরে কারোর বাতাস লাগাছে জ্বালিয়ে দিতে পারবা, বা স্বামী স্ত্রী আছে এইটা না করে ওইটাতে করলাম, তারপরে মনে করো কারো বাড়ি বন্ধ করলাম। মানে লাল কাপড়ের ওয়ার্ডিং ক্ষমতা, মানে এই হাড্ডির কাজ তো একটা, হাড্ডির কাজ কি কও দিই একটা, আর লাল কাপড়ের কাজ কিন্তু বিভিন্নতা। কিন্তু তোমার খারাপ কিন্তু কেউ করে দেবে না, হাও দেবে না, হাও দেবে না। তবে ভালো কাজের জন্য তুমি যথেষ্ট সম্মান আহ্বান করবা, তারা কাজ উঠে দেবে। কিন্তু খারাপ কাজের জন্য আহ্বান করবা, তোমার ওরা সেনবে না, কদিন পরে পাঠা দেবে। আর এইবার মানে খারাপ কোন, শোনো, রুজির মালিক আল্লাহ। আমি খারাপ কাজ না করলে যে আমার পেটে বাদ যাবে না তা তো না, ভালো কাজ করলেও যাবে। তা দেখছে কি তুমি যখন লিগালি মন দেল পরিষ্কার করে চলবা, তখন তোমার রুজি যে কোনো অছিলায় হয়ে যাবে, আল্লাহ এটা ম্যানেজ করে ফেলাবে। তা যাক, আমি দোয়া করি যে তোমার কাজটা আমি ফয়লা ছুটে করে সফল হইলাম, হওয়ার পরে তারপরে তুমি যা হোক আমার শিষ্য হয়েছে, আমিও দোয়া করি যে তুমি কাজকর্ম করো করে কমাইয়ে
হ্যাঁ, আপনারও তো দোয়া করি, আপনার দোয়া করি না, দোয়া না করলে এত দূরত্বে আসতাম, এত দূরত্বে আসলাম। তবে আমার মানে কিন্তু ওই ও ও যদি অন্য জাতির মেয়ে না হয়তো, ওই যে তোমার আমি আসতে গেলাম না, যে তুমি আসো আমি দেখতেছি বিষয়টা, কিন্তু ও অন্য স্বজাতির মেয়ে থাকি, ও মেয়ে আমি উঠে দিতাম ঘরে, ও কেউ ঠেকাতে পারতো না, তোমার বাপ মা ভাই বোন কেউ ঠেকাতে পারতো না, মেয়ে আমি ঘরে উঠে দিতাম। তার কারণ মক্কেল চালানি করবো গমের ঘরে, মনে করো তোমার বাপ মা ভাই বোন যারা সব বিবাদী আছে, মনে করো সবাই রিফানি করে খাই দেয়। স্বপ্নে খায় না মানুষ, হুম, স্বপ্নে মাছ খায় ডিম খায় এ খায় তা খায় ও খায় গাছ খায় গাছরা খায়, এগুলো খাওয়ায় কারা? ভালো ভালো তান্ত্রিক যারা আছে না, এরা ওই মক্কেল চালানি করে, করা ভরা ওই মক্কেলে যেয়ে খাওয়াই দিয়ে আসে। এবার এই মক্কেল যায় যখন তোমার ওই বাপ মারে, মনে করো যে দুধ খাতে দেবে বা পানি খাতে দেবে বা ফল খাতে দেবে, ওরা কিন্তু খাবে, খাওয়ানি পরে মনে করো যে আত্মার নিয়ন্ত্রণে দেবে। আরে দাদা তুমি কতবার ওই এই যে আমি হাড্ডি দেওয়ার পরে কতবার জব করেছো? হুম, অনেকবার, 4-500 বার হবে। আচ্ছা, এই জব করার পরে হাড্ডি হাতে নিলে কি গাটা গরম হয়ে যায়? গা গরম হয়ে যায়, তারপরে মাথা টাথা ধরে। জোরে কও। গাটা গরম হয়, মাথা টাথা ধরে। আর কি হয়? গা গরম হয়, বিশেষ করে গা ভারী হয়ে যায়। আচ্ছা, আর গাটা মনে করেন কি, বিশেষ মাথা টাথা যেন ভার ভার হয়ে যায়। তবে দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে আমার যত ওই শিশু সবাদ আছে, আমার সামনের যে শিশুটা আছে, আমি একটা একটা হাড্ডি দিছি, হাড্ডির একটা বিদ্যাটা নিলাম, সেই বিদ্যাটাই আইছিল সেটুকানি খেয়াল আছে। তবে সেই হাড্ডি জাগানোর পরে এই শিশু যদি হাড্ডি হাতে নেয়, তাহলে তার গাটা গরম হয়ে যায় এবং তার মাথা টাথা ভারী হয়ে যায়, শরীরও ভারী হয়ে যায়। শরীরও ভারী হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে হাড্ডি 100% সলিড আছে। তা আমার থেকে ব্যক্তিগত যারা গুরুবিদ্যা শিখতে চান, আমার বাড়িতে আসবেন। আমার বাড়ি বাংলাদেশ, খুলনা জেলার ডুমুরিয়া থানা 4 নম্বর কোন ইউনিয়ন, আমার নাম রিয়াদ কবিরাজ। তাহলে তোমার হাড্ডি জব করে হাতে নেওয়ার সাথে তুমি বুঝতে পারো যে আমার মক্কেল হাজির হয়ে গেছে। হুম, বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়, বোঝা যায়। 100 বার বোঝা যায়, কারণ কি গাটা ভারী হয়ে যায়। তারপরে মাথা টাথা ধরে, কারণ ভারী ভারী ভাব হয়। ও বুঝতে পারবে, যারা করবে তারা এমনি বুঝতে পারবে। মানে তুমি নিজে বুঝতে পারো যে মক্কেল হাজির হয়ে গেছে। মক্কেল হাজির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ।